নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাকেট অফ লাভে আপনাদেরকে স্বাগত জানাই। তো সিকিম ব্লগ পার্ট 1 নিয়ে হাজির হয়েছি। তো এখানে ব্যাগ গোছানো কমপ্লিট এবং তার সাথে কিছু খাবারও নিয়েছিলাম। তো আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম ঠাকুর প্রণাম করে। তো আমাদের ট্রেন ছিল 10:30টার সময়, উত্তরবঙ্গ ট্রেন। তো আমরা দেখুন রাস্তা একদম সম্পূর্ণ ফাঁকা। তো আমাদের বাড়ি হচ্ছে আমোদপুর। তো আমোদপুর জংশন থেকেই আমরা উত্তরবঙ্গ ট্রেনটা ধরেছিলাম। আর এটা হচ্ছে আমোদপুর স্টেশন। তো বাড়ির কাছেই স্টেশন হওয়ার জন্য আমরা রাতে ডিনার করেই ট্রেনে উঠেছিলাম। তো স্টেশনে এসে দেখি সম্পূর্ণ স্টেশন ফাঁকা, দু একজন ছিলেন মাত্র। তো তারপর দিন সকাল 6:30টার সময় আমরা এনজিপিতে পৌঁছে যাই। এটা হচ্ছে এনজিপি রেল স্টেশন। তো এনজিপি রেল স্টেশনে নেমে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং আমাদের গাড়ি বুক করাই ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা তারপর গাড়িতে উঠেছিলাম। তো এই শুভঙ্কর হোটেল, এই হোটেলেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম আলুর পরোটা। তো এটা ছিল আমাদের গাড়ি, ওয়াগনার ছিল আমাদের। আমরা দুজনই ছিলাম, তাই ছোট গাড়ি আর কি বলেছিলাম। তো রাস্তায় যেতে যেতে এই জঙ্গলটা দেখতে পাই। আর দেখুন চারিদিকটা কেমন কুয়াশাচ্ছন্ন ছিল। তিস্তা নদীর পাশ হয়ে আমরা পেরোচ্ছিলাম। এখন আমরা ফ্রেশ হতে পারিনি, কিন্তু তার মাঝে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ভিডিও, ছবি এসব তুলছি। খুব সুন্দর একটা জায়গা। তো চলুন পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই।
তো রাস্তায় যেতে যেতে আমরা খুব সুন্দর একটা মোনাস্ট্রি দেখতে পেলাম। তো চলুন মোনাস্ট্রিটা আমাদেরকে দেখায়, অসাধারণ একটা মোনাস্ট্রি। তো আমরা রাস্তায় যেতে যেতে এই সুন্দর মোনাস্ট্রিটা দেখলাম। দেখুন কারুকার্যটা এত সুন্দর না, দারুণ লাগছিল। তো সেখানে আমরা কিছু ছবি তুললাম, ভিডিও করলাম, মানে অসাধারণ। আর যখন আমরা গিয়েছিলাম তখন পুজো হচ্ছিল, তো পাইন গাছের পাতাগুলো দিয়ে ধুনোর মতো করে দিয়েছে। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম সিলেরি গাঁওয়ের কাছেই, প্রায় সিলেরি গাঁও থেকে 3 কিলোমিটার আগে একটা সাইলেন্ট হিল বলে একটা জায়গায়। তো এটা আমরা জানতাম না, আমাদের ড্রাইভার উনি আর কি রেকমেন্ড করেছিলেন ঘুরে আসার জন্য। তো অত্যন্ত সুন্দর জায়গার সাইলেন্ট হিল, মানে সত্যি সাইলেন্টই ছিল। তো আমরা সেখানে কিছু ছবি তুলে তারপর আবার ফিরে এসেছিলাম। তারপর আমরা আমাদের হোমস্টেতে চলে যাই। তো আমাদের হোমস্টেটার নাম ছিল বনলতা হোমস্টে। অত্যন্ত সুন্দর সাজানো গোছানো ফুল দিয়ে, মানে তার মানে হোমস্টের পেছন দিকে বড় বড় পাহাড়, গাছপালা, মানে অত্যন্ত সুন্দর জায়গা শিলিগাঁও। আর আমাদের হোমস্টেটার সামনে ছিল ছোট বাচ্চাদের একটা স্কুল, একদম পাহাড়ের নিচে। सुबह शाम यही फिर है। आज है 10, फिर कल से तो फिर दूसरा बर्थडे तो अभी दूसरा दूसरा चेंज होगा। जो भी है उसको थोड़ा सा अच्छा से लिखिए। কেমন লাগছে? তো এবার লাঞ্চের জন্য যাচ্ছি। হোমস্টে রান্নাঘরটাও বেশ সাজানো গোছানো ছিল। আর আমাদেরকে এখানে লাঞ্চে দেওয়া হয়েছিল ভাত, আলু সেদ্ধ, আলু ফুলকপি ভাজা, ডিমের ঝোল, পাঁপড়। তো এই ছিল আমাদের লাঞ্চ আইটেম, কাঁসার থালাতে দেওয়া হয়েছে এখানে। আলু সেদ্ধ ঠান্ডা। তো খাওয়া দাওয়া করার পর আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর দেখুন কি অবস্থা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, একজনকে চেনাই যাচ্ছে না। তো দু সাইডে পাহাড় আর মাঝে হচ্ছে রাস্তা। কথা বলবো না না লাগছে না।
ওই তো লন্ঠন জবা সামনে। তখন থেকে আমাদের পিছন ধরে। তো আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সে এখানে পকোড়া এবং র চা দিয়েছিল। প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এবার ডিনার করতে চলে এসেছি। ডিনারটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে।